আমাদের একটি বাংলায় কথা আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। সুপ্রিম কোর্টের রায়ে আজকে কারো মুখে হাসি ফুটলো, কারো জীবনে নেমে আসলো দুঃখ। সেই যে রায়দান, এই রায়দানটা ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে কারা হতে পারবেন প্রাথমিক প্রাথমিক শিক্ষক? ডিএলএড ধারীরা না বিএড ধারীরা? এখানে সুপ্রিম কোর্ট বলে দিল যে শুধুমাত্র ডিএলএড বা ডিএড ধারীরাই প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যোগ্য। যারা বিএড করেছেন, যারা বিএড করে গত 2-2.5 বছর ধরে চাকরি করছেন, বা যারা ইন্টারভিউ দিয়ে বসে আছেন, তাদের উপর বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসলো যে তাদের ভবিষ্যৎ কি হবে। সুপ্রিম কোর্ট বলে দিল যে যারা শুধুমাত্র ডিএলএড বা ডিএড করেছেন তারাই শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারা পরীক্ষায় বসতে পারবেন, তারাই শুধু প্রাথমিক শিক্ষক বলে নির্বাচিত হবেন। যারা ডিএড করেছেন তারাই শুধুমাত্র পারবেন, কিন্তু যারা বিএড করেছেন তাদের জন্য কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়ার যে দরজা সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেল। এখানে যুক্তির উপরে পাল্টা যুক্তি ছিল। ডিএলএড ধারীরা, তাদের যুক্তি ছিল যেহেতু আমরা ডিএলএড করে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্যই যোগ্য, তাহলে কেন বিএড ধারীরা প্রাথমিক শিক্ষকও হতে পারবেন, 9-10 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষকও হতে পারবেন? এখানে বড় প্রশ্ন কিন্তু জেগেছিল। আগে যে নিয়মটি ছিল, সে আগের নিয়মটি ছিল কি? আগের নিয়মে শুধুমাত্র যারা ডিএলএড বা ডিএড বা প্রাথমিক শিক্ষকের জন্য যারা শুধুমাত্র ট্রেনিং নিতেন তারাই শুধুমাত্র কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যোগ্য ছিলেন। মাঝখানে এই নিয়মটা একটু পাল্টে সেখানে যারা বিএড করেছেন তাদেরকেও কিন্তু এখানে ঢোকানো হয়েছিল। সেই থেকে যারা ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত তারা সেই জন্য কেস করে আদালতে, তারপর সেই মামলাটা উচ্চ আদালতে চলে যায়। সেখান থেকে আজকে আমাদের যে রায়দান হলো, সেই রায়দানে স্পষ্ট হয়ে গেল যে প্রাথমিকে আর বিএডরা পড়াতে পারবেন না। যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হতে চান তারা কিন্তু প্রাথমিকে আর অংশগ্রহণ করতে পারবেন না। প্রাথমিকে পড়াতে গেলে অবশ্যই ডিএলএড বা ডিএড এগুলো কিন্তু, এই ডিগ্রি কিন্তু লাগবে। এটি সারা ভারতবর্ষ জুড়ে যে প্রাথমিক যে শিক্ষক বা প্রাথমিক নিয়োগ আর বিএড প্রশিক্ষক তাদের সঙ্গে কিন্তু এই কেসটি চলছিল। এখানে কয়েকটি পেপার কাটিং আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে পেপার কাটিংগুলো পড়ে নিতে পারেন। সব জায়গায় আজকে এটি একটি হট টপিক। মন খারাপ করবেন না যারা বিএড ধারীরা, তারা প্রস্তুতি নিতে থাকুন। 9, 10, 11, 12 জন্য আগামী যখন রিক্রুট বেরোবে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আর যারা ডিএলএড ধারীরা আছেন তাদের মুখে হাসি ফুটল, তারাও সমবেদনা জানাবেন। শুধুমাত্র একটি ভুলের জন্য যারা চাকরি করছেন বা যারা চাকরিতে জয়েন করবেন বিএড করে, তাদের জীবনে হঠাৎ করে যদি এরকম একটি দুঃসংবাদ নেমে আসে, তাদেরও কিন্তু মন মানসিকতা ভালো থাকবে না। সেজন্য আনন্দ করুন, কিন্তু তাদের সমবেদনা জানিয়ে। উত্তরবঙ্গ সংবাদে কি লিখেছে? প্রাথমিক শিক্ষক নিয়োগে গ্রাহ্য হবে শুধু ডিএলএড এবং ডিএড, বড় রায় সুপ্রিম কোর্টের। এখানে পুরো নিউজটি আছে, আর এখানে পড়ছি না, কারণ আমি যে কথাটা বললাম তার সারমর্ম এটি। এখানে যা আছে তার সারমর্মটি আমি বললাম। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।